নমস্কার, আমি বাপ্পা আর আপনারা দেখছেন আমার চ্যানেলে ইন্ডিয়ান ট্রাভেল ট্রেকার 88। আমরা বাঙালি ঘুরতে এবং খেতে দুটোই বেশ ভালোবাসি। খাবার তো রেগুলার খাই, তবে ঘোরার বিষয় যখন উঠে আসে তখন মাথায় একটা চিন্তা পড়ে যায়, কোথায় ঘুরবো। সে তো অনেক দিনের ব্যাপার, 6 দিন 7 দিন আবার 10 দিনও লাগতে পারে। বাঙালিদের সর্বপ্রথম কাছাকাছি কয়েকটি জায়গা রয়েছে যেই জায়গায় সচরাচর যেয়ে থাকেই, যেমন দীঘা, পুরী আর একটু দূরে বলতে দার্জিলিং। কিন্তু দার্জিলিং তাও লেগে যাবে 3-4 দিনের ওপরে। আজকে আমি আপনাদের এমন একটি জায়গায় নিয়ে যাচ্ছি, লাগবে সময় 2 দিন, না 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 না, একদিনেই ঘুরে চলে আসতে পারবে। জায়গাটির নাম দলমা পাহাড়, জামশেদপুরের কাছে। টাটানগর কোম্পানির নাম শুনেছেন, তারও ঠিক কাছাকাছি অবস্থিত এই পাহাড়। চলুন এবার এই পাহাড় দিয়ে ঘুরে আসি। দলমা পাহাড় মানেই হাতির স্বর্গরাজ্য। তবে সেইখানে যাবেন কিভাবে? রেলপথে, সেটা আগে জেনে নেওয়া যাক। হাওড়া থেকে টাটানগর যাওয়ার অনেক ট্রেন রয়েছে, তার মধ্যে সকালের দিকে যেগুলো রয়েছে বারবিল জনশতাব্দী এক্সপ্রেস এবং ইস্পাত এক্সপ্রেসে গেলে আপনি সকাল 10টার মধ্যে টাটানগরে পৌঁছে যাবেন। এছাড়াও বিকেলের দিকে ট্রেন রয়েছে রাঁচি, বন্দে ভারত এক্সপ্রেস, স্টিল এক্সপ্রেস, এগুলো আপনি সন্ধ্যা রাত্রের পরেই পৌঁছাবেন। তখন গেলে আপনাকে হোটেল বুক করতে হবে। ট্রেন ভাড়া সেকেন্ড ক্লাসের 125 টাকা থেকে 145 টাকা। এছাড়া এসি চেয়ার কাটের ভাড়া 445 থেকে 470 টাকা। বন্দে ভারতের ভাড়া 750 টাকা। হাওড়া থেকে টাটানগর যেতে সময় লাগে 3.5 থেকে 4 ঘন্টা। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে দেখতে পাবেন প্রচুর অটো, আর সেই অটো ভাড়া রিজার্ভ নেয় 1000 থেকে 1500। তবে আপনাদের 4 চাকা বুক করলে বেশি ভালো হবে। 4 চাকার ভাড়া এখানে ছোট গাড়ি 2000 থেকে বড় গাড়ি 4000 টাকা পর্যন্ত ভাড়া হতে পারে। এছাড়া যদি আপনি 2 চাকায় ঘুরতে চান, অর্থাৎ বাইক নিয়ে ঘুরতে চান, সেটাও এখানে ভাড়া পেয়ে যাবেন। বাইক ভাড়া 500 টাকা থেকে 700 টাকা, তেল খরচা আলাদা। ফোন নাম্বার সাথে দেওয়া রইল। স্টেশন থেকে দলমা পাহাড় পর্যন্ত যেতে সময় লাগে 1 ঘন্টার মতন। আপনি যদি সড়ক পথে আসতে চান, কলকাতা থেকে জামশেদপুরের দূরত্ব 280 থেকে 300 কিলোমিটার। জাতীয় সড়ক NH-16, এই জামশেদপুরে আসতে 5 থেকে 6 ঘন্টা সময় লাগে। গাড়ির অবস্থান এবং রাস্তার পরিস্থিতির ওপর নির্ভর করে। দলমা পাহাড়ের আশপাশে এবং জামশেদপুরের বিভিন্ন হোটেল এবং রিসর্টের মূলত ভাড়া অবস্থান, সেবার মান এবং ঋতুভেদে পরিবর্তন হতে পারে। সাধারণত এখানকার হোটেলগুলির মিডিয়াম রেঞ্জ 2000 থেকে 4000 টাকার মধ্যে। উদাহরণস্বরূপ দি অ্যালকোর হোটেল, গিজুগঙ্গা রিসর্ট। বাজেট হোটেলের মধ্যে 1000 থেকে 2000 টাকা, উদাহরণস্বরূপ যেমন আদর্শ হোটেল, হোটেল বালাজি। এছাড়া প্রিমিয়াম হোটেলের ভাড়া 4000 থেকে 8000, যেমন ফরচুন পার্ক। আপনি চাইলে এখানে ক্যাম্পিং ভাড়াও নিতে পারেন 500 থেকে 1000 টাকা প্রতি রাত। দলমা পাহাড় একটি প্রাকৃতিক পর্বত শ্রেণী যা ভারতের ঝাড়খণ্ড রাজ্যের অবস্থিত। এটি ছোটনাগপুর মালভূমির অংশ এবং এর চূড়াগুলি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3000 ফুট উঁচুতে অবস্থিত। দলমা পাহাড় তার ঘন বনাঞ্চল, বন্যপ্রাণী এবং মনোরম প্রাকৃতিক দৃশ্যের জন্য বিখ্যাত। দলমা পাহাড়ের উল্লেখযোগ্য একটি দিক হল দলমা বন্যপ্রাণী অভয়ারণ্য, যা 1974 সালে প্রতিষ্ঠিত হয়। এই অভয়ারণ্যটি হাতি, হরিণ, চিতা এবং বিভিন্ন প্রজাতির পাখির আবাসস্থল। এখানে ট্রেকিং এবং বন্যপ্রাণী পর্যবেক্ষণের জন্য প্রচুর সুযোগ রয়েছে, যা প্রকৃতিপ্রেমিকদের জন্য এক অসাধারণ অভিজ্ঞতা প্রদান করে। দলমা পাহাড়ের পাদদেশে এবং আশপাশের এলাকায় অনেক আদিবাসী সম্প্রদায়ের বাস, যারা তাদের সংস্কৃতি এবং ঐতিহ্য বজায় রেখেছে। এছাড়াও এই এলাকায় কিছু প্রাচীন মন্দির রয়েছে, যার মধ্যে একটি গুরুত্বপূর্ণ মন্দির হচ্ছে শিব মন্দির, আর একটি হনুমানজির মন্দির। শিব মন্দিরটি দলমা পাহাড়ের শীর্ষে অবস্থিত। এটি স্থানীয় জনগণের পাশাপাশি পর্যটকদের কাছে অত্যন্ত পবিত্র বলে বিবেচিত হয়। প্রতি বছর শিবরাত্রির এবং অন্যান্য ধর্মীয় উৎসবের সময় এই মন্দিরে বহু ভক্তের আগমন ঘটে। মন্দিরে পৌঁছানোর জন্য ভক্তদেরকে পাহাড়ি পথ ধরে বেশ কিছুটা দূরত্ব হেঁটে যেতে হয়, যা একটি চ্যালেঞ্জিং কিন্তু পবিত্র যাত্রা হিসেবে বিবেচিত হয়। শিব মন্দির থেকে আশপাশের প্রাকৃতিক সৌন্দর্য মনোমুগ্ধকর। দলমা পাহাড়ের উচ্চতা থেকে দেখা যায় আশপাশের গ্রাম এবং
ঘন বনাঞ্চল, যা প্রকৃতিপ্রেমী এবং আধ্যাত্মিক সাধকদের জন্য একটি অতুলনীয় অভিজ্ঞতা। আরেকটি গুরুত্বপূর্ণ মন্দির হচ্ছে বজরংবলীর মন্দির বা হনুমানজির মন্দির, যেটি শিব মন্দিরের একদম কাছেই অবস্থিত। এই মন্দিরটি স্থানীয়দের কাছে অত্যন্ত পূজনীয় এবং এখানে অনেক ভক্ত বিশেষ করে মঙ্গলবার এবং শনিবারে পুজো দিতে আসেন, যা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ। এই সমস্ত কারণে দলমা পাহাড় পর্যটকদের কাছে একটি জনপ্রিয় গন্তব্যস্থল হয়ে উঠেছে।